আমরা বহু কাল হইতে অবরোধে থাকিয়া থাকিয়া অভ্যস্ত হইয়া গিয়াছি। সুতরাং অবরোধের বিরুদ্ধে বলিবার আমাদের, বিশেষত আমার কিছুই নাই। মেছুনীকে যদি জিজ্ঞাসা করা যায় যে পচা মাছের দুর্গন্ধ ভালো না মন্দ, সে কি উত্তর দেবে? আজ থেকে প্রায় ১০০ বছর আগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই প্রশ্ন তুলেছিলেন তার অবরোধবাসিনী গ্রন্থে। আমরা এখনো যেন সেই অভ্যস্ততার ঘুরে রয়েছি, মেনে নিয়ে চলছি, প্রশ্ন তুলছি না। আজ বিশ্ব নারী দিবস। এই দিনটি নিয়ে অনেকে বলেন যে বছরের একটি দিন কেন নারীর জন্য থাকতে হবে। আমিও মাঝে মাঝে ভাবি, প্রতিটা দিন নারীর নয় কেন? তখন ভেতর থেকে যেন কেউ উত্তর দেয়, প্রতিদিন এই সমাজ নারী বিরোধী বলে হয়তো এক দিবসে জানান দিতে হয় নারীরা কেমন আছে। ১৯ শতকের শুরুর দিকে নারীর মানবিক মর্যাদা, অর্থনীতি, রাজনীতিতে সমতা ভিত্তিক অংশগ্রহণ, ভোটাধিকার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে যারা সংগ্রাম করেছেন, সেই সংগ্রামরত নারীদের সম্মানে চিহ্নিত হয়েছে এই দিনটি। নারী দিবসের বয়স প্রায় ২০০, ঢাকার বয়স ৪০০, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪। এমনকি এই মার্চ আমাদের স্বাধীনতার মাসও। আর এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে অসাধারণ ঘটনা ঘটল। কর্তৃত্ববাদের বিরুদ্ধে মানবিক বাংলাদেশের দাবিতে জুলাই অভ্যুত্থান। অভ্যুত্থানে বলি, রাজপথে বলি, ঘরে বলি, কারখানায়, অফিস, আদালতে, এই শহরে প্রতিদিন পুরুষের পাশে আছে নারী। কিন্তু এই শহর কতটা নারী? এই শহরের একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সুবিধাপ্রাপ্ত নারী হিসেবেও আমাকে প্রশ্ন তুলতে হচ্ছে, ঢাকা শহর কতটা নারী? কতটা আমাদের বা এই শহর কতটা নারীকে বাঁচতে দেয়? ঢাকা থেকে বলছি আমি, নবনীতা ইসলাম। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার এই পংক্তি আক্ষরিক প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঢাকা শহরের জনসংখ্যার পরিসংখ্যানে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের ২০২২-এর পরিসংখ্যান অনুযায়ী ঢাকা শহরের মোট ৪,৪২,১৫,০০০ জনসংখ্যার মধ্যে ২,২৪,৫৯,০০০ পুরুষ এবং ২,১৭,২১,০০০ মহিলা। সম্প্রতি ডিএনসিসি আয়োজিত নগর আড্ডায় অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, এ নগরের ভাষা যদি হয় নারী ও পুরুষ, তাহলে তারা এখন সমান সমান এবং শহরের পরিবেশেও সেই ভারসাম্য তৈরি করতে হবে। কিন্তু তৈরি হয়েছে কি সেই সমতা ভিত্তিক, নিরাপদ, সুস্থ সমাজ ও পরিবেশ এ শহরে? ২০১৭ সালে থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত একটি জরিপে ঢাকা বিশ্বের ৭ম নারী অবান্ধব শহর হিসেবে স্থান পেয়েছে। অংশগ্রহণকারী নারীদের যৌন হয়রানি ও সহিংসতা, নারী বিদ্বেষী ক্ষতিকর সামাজিক মনোভাব, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ সুবিধায় তাদের অংশগ্রহণ, এই কয়েকটি বিষয়ের নিরিখে তাদের শহরকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল। যৌন সহিংসতার নিরিখে ঢাকা ৪র্থ অবস্থানে এবং নারী অবান্ধব সামাজিক পরিবেশের দিক থেকে ৩য় স্থানে মনোনীত হয়েছে এই শহর। পত্রিকা খুললেই দেখতে পাই ঢাকার পাবলিক স্পেসে জনপরিসরে মেয়েদের চরিত্রহানি, যৌন হয়রানি, সহিংসতার খবর, যার সাম্প্রতিক নিদর্শন হচ্ছে নুজহাত বা ৩ বছর বয়সী সেই শিশু যে চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হল। এই শহর নারীদের বাধ্য করে পেপার স্প্রে ও ধাতব চোখা অস্ত্র ব্যাগে নিয়ে ঘুরতে নিজের আত্মরক্ষার জন্য। এবার আসুন নারীদের স্বাস্থ্যের উপর এই শহর কী প্রভাব ফেলছে তার দিকে তাকাই। বায়ু দূষণ ঢাকায় মহিলাদের জন্য একাধিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে, যার মধ্যে সবচেয়ে গুরুতর হল কম ওজনে শিশুর জন্ম, অকাল প্রসব এবং নবজাতকের মৃত্যুর উচ্চ হার। শিল্প এলাকা এবং পয় নিষ্কাশন লাইন থেকে নির্গত বিষাক্ত বর্জ্য, জাহাজ, লঞ্চ, কার্গো, নৌকা ইত্যাদি থেকে নিষ্কাশিত পেট্রোলিয়াম ক্রমবর্ধমান হারে দূষিত করছে ঢাকা শহরের জলাশয়, খাল, নদী, নালা। এই দূষকগুলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অসুস্থতা, ক্যান্সার, কিডনি, স্নায়ু ও বিশেষ করে প্রজনন সংক্রান্ত রোগ বাড়াচ্ছে। জল দূষণের জন্য যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে রয়েছে ছোট শিশু ও গর্ভবতী মহিলা। হিট আইল্যান্ড এফেক্ট ঢাকা শহরের আরেকটি ভয়ঙ্কর দিক।
জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন এবং সবুজ স্থানের অভাবের কারণে ঢাকা একটি ভয়ঙ্কর হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। শহরের হটস্পটগুলোর তাপমাত্রা আশেপাশের এলাকা থেকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস বেশি। প্রভাব পড়ে নারীর স্বাস্থ্য, জীবিকায় ও নিরাপত্তায়। মানুষের বানানো পরিবেশের কি চিত্র? পাবলিক স্পেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন হচ্ছে পাবলিক টয়লেট। ঢাকা শহরে প্রতি 2,15,000 মানুষের জন্য রয়েছে একটি টয়লেট, এবং সেগুলো বেশিরভাগই ব্যবহার অনুপযুক্ত। নারীর জন্য এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর। পরিষ্কার পাবলিক টয়লেটের অভাবে বেশিরভাগ নারী পানি কম পান করেন, যেন টয়লেটের ব্যবহার কম করতে হয়। আক্রান্ত হন ইউরিন ইনফেকশন থেকে শুরু করে বিভিন্ন রকম রোগে। এই রোগ সারাতে সারাতে নারীদের উপর তৈরি হয় অতিরিক্ত অর্থনৈতিক চাপ। 2016 থেকে 2018-র মধ্যে আইসিডিডিআরবি ডায়াগনস্টিক সেন্টারে ইউরিন কালচারের জন্য উপস্থিত হওয়া 39,000 জন রোগীর মধ্যে 73% নারী। পুরুষরা তাদের প্রয়োজন মিটিয়ে নেয় শহরের খোলা জায়গায় বসে। এ শহরে খোলা জায়গায় প্রকাশ্যে সিগারেট খাওয়া অন্যায়, দৃষ্টিকটু। কিন্তু এ শহরে প্রকাশ্যে যত্রতত্র বসে প্রকৃতির ডাকে সাড়া দেয়া অসংখ্য পুরুষ দেখা যায়, যা আমাদের চোখে অশ্লীল থাকে না। বেইজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশন, যা কিনা বিশ্বের নারীর অধিকার প্রতিষ্ঠায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি, তার 30 বছর পূর্তি এবছর। এই চুক্তি যে 129টি দেশ স্বাক্ষর করেছিল, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। কিন্তু ওই চুক্তির অন্তর্গত বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবছর নারী দিবসে ইউনাইটেড নেশনসের স্লোগান হচ্ছে আনলক ইকুয়াল রাইটস, পাওয়ার অ্যান্ড অপরচুনিটিস ফর অল অ্যান্ড আ ফেমিনিস্ট ফিউচার ফর এভরিওয়ান। এই স্লোগান মনে করিয়ে দেয় আবারও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিমে বর্ণিত শহরের কথা, যেখানে বৈজ্ঞানিক জ্ঞানচর্চা ভিত্তিক সমাজে কোনো পুলিশ ম্যাজিস্ট্রেটের পাহারাদারি ছাড়া সকল নারী ও পুরুষ নিরাপদে বসবাস করে, যেখানে সমাজ চালানোর জন্য দরকার হয় না পুরুষতান্ত্রিক শক্তি, যেখানে আছে সম্মানজনকভাবে নিরাপদে সুস্থভাবে বাঁচার সকল ব্যবস্থা। আজকের নারী দিবসে চলুন তো একবার ভাবি একটা শহর যেখানে কোনো নারী নেই, কেবল সব পুরুষের দল। ভাবতে পারছেন? হঠাৎ ভাবছেন ঘরে বাইরে আপনি একা। নারীদের ঠিক এমনই দশা অনেকটা। এই শহরে সে একা বোধ করে, নিরাপদ বোধ করে না। এই শহর তৈরির সিদ্ধান্তে তার নেই কোনো অংশগ্রহণ। এই শহরের পাবলিক স্পেসে তাকে প্রতিনিয়ত পুরুষতান্ত্রিক নজর আর অবাঞ্ছিত স্পর্শের ভয়ে তটস্থ থাকতে হয়। আমরা যদি বদল চাই, প্রথমে শহরের স্পেসকে করি নারীর উপযোগী। দেখবেন শহর অনেকটাই মানুষ হয়ে গেছে। ঢাকা থেকে বলছি, পরবর্তী পর্বে আপনাদের আমন্ত্রণ রইল। পোস্ট দেখুন, ভাবুন, পড়ুন।